বয়সটা ৪৩ ছুঁই ছুঁই, তবুও এক বিন্দুও যেন কমেনি মহেন্দ্র সিং ধোনির ব্যাটের ধার। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও নবীনদের জন্য রেখে যাচ্ছেন নতুন চ্যালেঞ্জ। কিভাবে এতটা ভালো ফিনিশার হওয়া যায় তার উদাহরণ দিয়ে চলেছেন মিস্টার কুল। কালে ভাদ্রে একটাই আসে ধোনির মতো এমন ফিনিশার, আর এসেই তাণ্ডব ঘটিয়ে যে কোনো পরিস্থিতিতে নিজের করে নেন ম্যাচ। আইপিএল ইতিহাসে ডেথ ওভার অর্থাৎ ইনিংসের শেষ ৪ ওভারে ধোনির চেয়ে বেশি রান নেই কোনো ব্যাটারের, নেই বেশি ছক্কাও। শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৭ আসরের ডেথ ওভারে ১৬৬ ইনিংসে ১৮৯ স্ট্রাইক রেটে ২,৭১৯ রান করেন তিনি। এই সময় ছক্কা মেরেছেন ১৭০টি আর ৪ মেরেছেন ২০৫টি। আইপিএলে এই ডেথ ওভারে রানের ক্ষেত্রে ধোনির পরেই আছেন কায়রন পোলার্ড। ১১৭ ইনিংসে প্রায় ১৮২ স্ট্রাইক রেটে ১,৭০৮ রান করেন এই উইন্ডিজ অলরাউন্ডার। হাঁকিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১১৭টি ছয়। এমনকি ইনিংসের শেষ ওভার অর্থাৎ ২০তম ওভারেও সবচেয়ে বেশি রান ও ছক্কার মালিক ধোনি। ২০তম ওভারে ৩১৩ বল খেলে ২৪৬-এর উপরে স্ট্রাইক রেটে ৭৭২ রান করেন তিনি। এ সময় সর্বোচ্চ ৬৫টি ছক্কা ও ৫৩টি চার মেরেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ২০তম ওভারে ছক্কা মারার দিক দিয়ে ধোনির পরই আছেন পোলার্ড। মাত্র ১৮৯ বল খেলে ৩৩টি ছক্কা মারেন এই অলরাউন্ডার। আইপিএলের চলতি মৌসুমে চেন্নাইয়ের হয়ে ৭ ম্যাচের মধ্যে ৫ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পান ধোনি। তার মধ্যে ২ ইনিংসে শেষ ওভারে ব্যাট করতে নেমে ১ রানে অপরাজিত ছিলেন তিনি। আর বাকি ৩ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নেন এই অল টাইম বেস্ট ফিনিশার। দিল্লির বিপক্ষে ১৬ বলে ২৩১-এর উপরে স্ট্রাইক রেটে করেন ৩৭ রান, মারেন ৩টি ছয়। মুম্বাইয়ের বিপক্ষে ৪ বলে ৫০০ স্ট্রাইক রেটে করেন ২০ রান, মারেন ৩টি ছয়। তার এই ২০ রানের সুবাদেই পরবর্তীতে ম্যাচটি ২০ রানে জিতে নেয় চেন্নাই। আর সবশেষ লখনৌয়ের বিপক্ষে ৯ বলে ৩১১ স্ট্রাইক রেটে করেন ২৮ রান, মারেন ২টি ছয়। ৪২ বছর বয়সে এসেও ফিনিশার রোলে দিব্যি হেসে খেলে রান করে যাচ্ছেন ধোনি। তার উপস্থিতিই যেন আইপিএলকে করেছে আরও চাঙ্গা। তরুণ ক্রিকেটাররা হয়েছেন অনুপ্রাণিত, অভিজ্ঞরা পেয়েছেন সাহস।